এই যে লোহার গেটটা দেখতে পাচ্ছেন, এর উপরে একটি মাচা তৈরি করব। অনেকদিন আগেই এই আঙুর গাছটি আমি এখানে লাগিয়েছিলাম, যথেষ্ট পরিমাণে বড় হয়েছে আর নতুন ডালপালা বেরিয়ে অনেক বড় হয়েছে। এখন একটি মাচা তৈরি করব, আমি নিজেই বাড়িতে মাচা তৈরি করব, আপনাদের দেখাবো। এই বাগানটি আমি সবে শুরু করেছি নতুন করে সাজানোর। মাঝে মাঝে আমি এই গাছে একটি কীটনাশক প্রয়োগ করি, আর 15 দিন পর পর আমি এখানে ভিটামিন স্প্রে করি। তো এই গেটটি তৈরি করার জন্যে আমি নিজেই উদ্যোগ নিয়ে এই গেটটি তৈরি করছি। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর নতুন নতুন ভিডিও আমি আপনাদের দেখাবো। যেহেতু মোটামুটি ঝালাইয়ের কাজ আমি জানি, তাই আমি নিজেই বাড়িতে তৈরি করছি এই লোহার মাচা আঙুর গাছের জন্যে। আসলে জানেন তো, উদ্যোগ থাকলে, মনে ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। এই বাগানটি যখন প্রথম আমি তৈরি করেছিলাম, তখন কোনো গাছপালা কোনো কিছুই ছিল না। এখন আস্তে আস্তে অনেক গাছপালা আমি লাগাতে পারছি। তবে বর্ষার জন্যে নতুন গাছপালা লাগাতে অসুবিধা হচ্ছে। আরও কিছু গাছপালা আমি আপনাদের লাগানো দেখাবো। তো এই লোহার মাচা তৈরি করার জন্য আমি লোহার রড ব্যবহার করেছি, যে রড ঢালাই কাজে ব্যবহার করা হয়, সেই রড বেঁকিয়ে আমি এখানে ব্যবহার করেছি। আর খুব অল্প পয়সায় আমি এই গেটটি তৈরি করতে সক্ষম হয়েছি। আমি যখন কাজ করি তখন আমার পাড়ার অনেকেই আমার দিকে তাকিয়ে দেখে যে আমি এই ঝালাই কাজটা আমি নিজে একা একা করছি। এই রডগুলো সেটিং হয়ে যাওয়ার পরে দেখুন, মোটামুটি হাফ সার্কেলভাবে এই রডগুলি আমি ঝালাই করেছি। তারপরে আমি এই গেটের উপরে লাগিয়ে দিয়েছি। এটি লাগানোর জন্য আমার একদিন সময় লেগেছে। তারপরে আঙুর গাছটা আমি আস্তে আস্তে করে মাচায় তুলে দিয়েছি, সুতো দিয়ে বেঁধে দিয়েছি। আর এই গাছটি যখন গেটের উপরে সম্পূর্ণভাবে বিস্তারিত লাভ করবে, তখন দেখতে বরঞ্চ অন্যরকম লাগবে, আমার বাগানের শোভা বৃদ্ধি পাবে। তাই আমি এই আঙুর গাছটি নার্সারি থেকে কিনে এনেছিলাম। আমি গেট সাজাবো বলে গেটে আমি এটি সেটিং করে দিলাম। যতটা সম্ভব পারলাম আমি এই লতানো গাছটি আমি বেঁধে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে এখন তো নিশ্চয়ই জল দেওয়া যাবে না, বিকেলবেলায় জল দেব। তো নতুন ডালপালাগুলো আঙুর গাছের যে শির দ্বারা বা সরু একটা ধরার একটা লাউ গাছের মতো শির বেরায়, সেই শিরগুলো আমি এই রডের সাথে আটকে দেওয়ার চেষ্টা করলাম। প্রচুর ডালপালা যেহেতু বেরিয়েছে, এটি 2-4 দিনের মধ্যেই সেটিং হয়ে যাবে। যখন গেটের উপরে আঙুর ফলগুলি ঝুলবে তখন দেখতে নিশ্চয়ই সুন্দর লাগবে। এটি আমার খুব বাগানের সবথেকে প্রিয় গাছ। এই গাছটি অনেক যত্ন করে আমি বাঁচিয়ে রেখেছি।